বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন। সকল এখন পর্যন্ত দাবির জন্য সামনে যাদেরকে পাওয়া যেত, সাইকেল শ্রমিকের আন্দোলন, দেশের আন্দোলন, সব আন্দোলনে যার সমস্যা রেখে থাকে, সিনা উঁচু করে থাকে এই বাঘার সন্তান, বাঘার বীর সন্তান কমান্ডার সুলতান। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম কমান্ডার ছিলেন, মনোনীত কমান্ডার ছিলেন এবং আমাদের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক ছিল। সুখে দুঃখে সবসময় সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করে। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2009 সালে 2018 সালে 27 নভেম্বর, এটা তো সংবাদ চিনে না, এই সংবাদের প্রথম পাতায় ওনাকে নিয়ে আমি একটা স্টোরি করেছি। ওনার ছবিয়ে এই শিরোনামটা ছিল, এখনো থ্রি রাইফেলের গুলি চলে, তাহলে কেন যুদ্ধ করলাম। এখন 18 সালে উনি বলছেন যে এখনো যদি থ্রি রাইফেলের গুলি চলে, তাহলে কেন যুদ্ধ করলাম। তার যে মনের আকুতি ছিল এটা এখানে ফুটিয়ে তুলেছিলাম। এই থ্রি রাইফেলের গুলি দিয়ে বলতে জুলাই মাসে, আগস্ট মাসে অনেক মানুষ আমাদের মারা হয়েছে। গত জুলাই আগস্টে যখন মারা হয়েছে তখন 6 মাস আগে ঘটনা, আর উনি এখন 2025 সাল আর 2018 সালে বলছে যে এখনো কেন থ্রি রাইফেলের গুলি চলে, আমরা তো 71 সালে গুলি চালিয়েছি, এখন কেন চলবে। তাহলে উনি মনে প্রাণে বুঝতে পারছিলেন যে থ্রি রাইফেলের গুলি দিয়েই এখনো আমাদের মানুষদেরকে দমন করা হয়। এই জন্য তো আমরা স্বাধীনতা করিনি, এই জন্য তো আমরা সংগ্রাম করিনি। আমি ওনাকে নিয়ে একটি বই লিখছি, শীঘ্রই প্রকাশ পাবে, খুব বেশি দিন না, কাজ প্রায় শেষ। উনি আমার কাছে কিছু তথ্য দিয়ে গেছেন, উনি একটা বইও দিয়ে গেছেন আমার হাতে, এবং এরকম আরো কিছু তথ্য সন্নিবেশিত করে একসঙ্গে একটা বই লিখছি, এবং সেই বইটি শীঘ্রই আমি আশা করছি এবছরই পাবলিশ হবে। আপনারা পাবেন, এই এলাকায় হয়তো পৌঁছানোর ব্যবস্থা করবো। আজকে যারা তবে বিভিন্ন এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন, তার বিশেষ করে সানু ভাই